আমি কি, আমার পরিচয় কি, আমি কোথা থেকে আসলাম, আল্লাহ তাআলা আমাকে কত দামি করে বানাইছেন, এই মূল্য মানুষ আজকে নিজে বুঝতে পারে না। যার কারণে মানুষ নিজেকে ইবাদত করার মধ্যে মনোযোগ হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে জ্ঞানী, তোমাদের মধ্যে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে চেনে। নিজেকে কোনো ব্যক্তি যদি চিনত, ওই লোকটা সহজেই আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইতো, ঠিক কিনা বলে? এই জন্য ভাইয়ের আমার, আজকে আমাদের কাছে 5 টাকার মূল্য আছে, আজকে আমাদের কাছে সম্পদের মূল্য আছে, যার কারণে মানুষ সম্পদের জন্য জান দেয়, যার কারণে মানুষ দুনিয়ার আসবাবের জন্য যুদ্ধ করে, মারামারি করে, হানাহানি করে। অথচ মানুষ নিজের বিবেক দিয়ে চিন্তা করে না আল্লাহ তাআলা কত বড় সম্পদ নিজের মধ্যে দান করেছেন। আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে আখির নবীর উম্মত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য ফরিয়াদও করি নাই। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, হে মুসলমান, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন, আমাকে আপনাকে মানুষ না বানাইয়া অন্য কোনো প্রাণী বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কেন বানাইলেন আপনাকে আমাকে, কেন আল্লাহ তাআলা মানুষ বানাইলেন? একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কাজ করে হলো পাগলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার গোলামি করার জন্য, লিয়ারিফুনা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর পরিচয় লাভের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছেন। মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আমরা দুনিয়ার মধ্যে দেখি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের খাদেম হিসাবে, মানুষের খেদমতের জন্য, সেবার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার পরিচয়ের জন্য। আজকে দুঃখের বিষয়, সে আল্লাহর পরিচয় জানি না, দুনিয়ার মানুষের পরিচয় জানি। আমি তো বলে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দান করলেন, যেই নিয়ামতের শুকরিয়া আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদায় করলেও শেষ হবে না, বলেন? শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করতে শুরু করো, আমি আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছি কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবা না, কখনো তোমার দ্বারা সম্ভব নয়। তো যেই বিষয় আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইলেন, আর কেন আল্লাহ তাআলা তো সুন্দর করে দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করলেন, এই জন্য আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে 4টি কসম খেয়েছেন। কয়টি কসম বলেন? মুসলমান, 4টি কসমকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে বলি সুবহানাল্লাহ। বলেন, দুনিয়ার মানুষকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ তাআলার কসম খাওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। আর আমরা আমাদের পরিভাষায় যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ কোনো কথা বিশ্বাস করতে না চায়, তখন তাকে এই কথাটা বোঝানোর জন্য কসম খাই, ঠিক কিনা বলেন? মায়ের কসম, বাবার কসম, যদিও জায়েজ নাই, কসম খাই যাতে কথাটা কি করে? বিশ্বাস করে। আল্লাহ তাআলার কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরও আল্লাহ তাআলা 4টি কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে, সমস্ত দিক দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন মানুষের যদি চোখ না থাকে, হাত না থাকে, যদি না হাঁটতে পারে, লুলা, কালো হয়, বেটে হয়, এরপরও সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সবচেয়ে সুন্দর, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। ও বাবারা, কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়।
তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন পরকালের জন্য, জান্নাতের জন্য। জান্নাতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য বলতেছিলাম, আমরা আজকে দুনিয়ার আসবাবের মূল্য বুঝি, কিন্তু আমি আবার নিজের মূল্য বুঝি না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন, আর যেই জিনিস যত সুন্দর করে বানানো হয় ওই জিনিসের দ্বারা বেশি খেদমত নেওয়া হয়, ঠিক কিনা বলেন? যেই জিনিস যত সময় নিয়ে বানানো হয় ওই জিনিসের দ্বারা বেশি দামি কাজ করানো হয়। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন, কারণ হলো মানুষ তার জিন্দেগির সব কাজ করবে কার জন্য? বলে আল্লাহর কাজ করবে, ঠিক কিনা বলেন? গোলামি করব আল্লাহর। কিন্তু আজকে আমরা গোলামি করি কার? মানুষের গোলামি করি, ঠিক কিনা বলেন? কেউ আমাকে যদি একটু উপকার করে 2 টাকা 5 টাকা দিয়ে সহযোগিতা করে, তাকে সারা জীবন মনে রাখি, তার নাম নিয়ে দোয়া করি, ঠিক কিনা বলি লোকটা বড় ইহসান করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এত বড় দয়া করলেন, এত নিয়ামত দান করলেন, এত সুন্দর করে বানাইলেন। এমন দুনিয়ার মধ্যে এমন নেমক হারাম আছে যে তার জবান দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায় না, আছে না? বলেন শুকরিয়া বেরে না। ভাই কি হালাতে আছেন? কয় আসি কোন রকম কষ্টে আছে, মুসিবতের মধ্যে আছে। আল্লাহ তাআলা যেই হালাতে রাখেন শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছেন, যে হালাতের মধ্যে রেখেছেন, তার থেকে আরো খারাপ আসবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদারে যাইতেছেন। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন মুসাফিরের সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কোথায় যান? বলে আল্লাহর দিদারে যাচ্ছি। বলতেছে, আপনি আল্লাহর কাছে আমার পক্ষ থেকে একটা অভিযোগ দিন, আমি যে কষ্টের মধ্যে আছি এটাকে আল্লাহ তাআলা কেমন রেখেছেন, কি অবস্থায় রেখেছেন? আমি বড় মুসিবতের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টি জানাইলেন, যখন সে তার জবান থেকে ওই অসুস্থ অবস্থায় কষ্টের মধ্যে থেকে যখন সে শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রব্বুল আলামিন সে যে অবস্থার মধ্যে ছিল তার থেকে আরো তাকে নিম্নে নিয়ে তাকে মুসিবতের মধ্যে ফেলাইয়া দিলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি নিয়ামত পায়া আল্লাহ তাআলা যে হালাতে রাখছে শুকরিয়া আদায় করে, এর দ্বারা সর্বপ্রথম খুশি হন আসমানের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন ভাইরা? এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহ তাআলা কেন দুনিয়ায় পাঠাইলেন সে আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে। যে আল্লাহ সুন্দর করে দুনিয়াকে সাজাইলেন, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, পাহাড় দিয়ে, নানান রকম জিনিস দিয়ে, আর আল্লাহ তাআলা সব কিছুকে মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে সুন্দর করে, দামি করে, সবচেয়ে মর্যাদার অধিকারী করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। সবচেয়ে মর্যাদার অধিকারী আল্লাহ তাআলা দান করেছে। এই জন্য আমরা যখন মুসিবতে পড়ি তখন কার কাছে সাহায্য চাবো বলেন? আল্লাহর কাছে চাবো। আল্লাহর উপর কোনো বান্দা যদি তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা আছে বলেন? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমাকে যদি মারতে চান, আর আল্লাহর যদি ফয়সালা হয় মৃত্যু হবে না, দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমাকে মারতে পারবে না। প্রকান্তরে আল্লাহর যদি ফয়সালা হয় আমার মৃত্যু লেখা, সারা দুনিয়ার সব মানুষ মিলে আমার মৃত্যুকে ফিরাইতে পারবে না। এই জন্য আল্লাহর উপর ভরসা করার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? ভরসা করার নাম কি বলেন? আল্লাহর উপর যাদের ভরসা হবে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যেই বান্দা বান্দিরা বলবে আমাদের রব হলো, কে বলেন? আল্লাহ। ভরসা করব আল্লাহর উপর, সব কিছু করবেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে তোয়াক্কা করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, দুনিয়ার কোনো মানুষের সামনে নিজের মাথাকে সিজদা করা যাবে না। বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে নিজের মাথা নত করা যাবে না। একমাত্র সাহায্য চাবো আল্লাহর কাছে। আমি যদি গায়রুল্লাহর কাছে সাহায্য চাই তাহলে এটা আমার জন্য শিরক হবে, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে বলেন? শিরক হবে। চাবো আমি আল্লাহর কাছে না চাই, আমি মানুষের কাছে চাইলাম, এটা আমার জন্য শিরক হবে। এবং শিরকের গুনাহটা এত বড় জঘন্য গুনাহ, হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছেন আর বলেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান তার সন্তানকে নসিহত করেছেন, এ বেটা, আল্লাহর সাথে শিরক করিও না। শিরক কাকে বলে? আল্লাহ তাআলার যেই ক্ষমতা আছে, আল্লাহ তাআলার যেই শক্তি আছে, এই শক্তিকে দুনিয়ার কোনো মানুষকে দেওয়াটাই হলো শিরক, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো মানুষ কোনো জিনিসের সমাধান করতে পারে? পারে বলেন? পারে না। এই জন্য আপনি মুসিবতে পড়েছেন, কার কাছে চাবেন বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদারগণেরা, তোমরা দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একটা হলো ইস্তাঈনু বিস-সাবরি, এক নম্বর সবর দিয়া, সবরের মাধ্যমে। দুই নম্বরে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমরা নামাজ যখন কোনো মুসিবতে পড়ি তখন নামাজ পড়ি, বলেন পড়ি? পড়ি না, মনেই থাকে না। হয় যে কার কাছে গেলে টাকা পাওয়া যাবে, কি পাওয়া যাবে। অথচ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তোমার মুসিবত আসছে, তুমি নামাজ পড়ো, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্যের ফল বড় পুরস্কার। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, ইমানদারদের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহর কাছে যত বেশি প্রিয় হবে, আল্লাহ তাআলা তার পরীক্ষাটা তত বেশি বড় দিবে, ঠিক কিনা বলে? পরীক্ষা ছাড়া কেউ আল্লাহর কাছে দামি হইতে পারবে না, বলেন? অনেক সময় যারা নামাজ পড়ে আমাদের সমাজে, তার উপর যদি কোনো মুসিবত আসে তখন আমরা বলি, তুই নামাজ পড়ে কি করলি, তোর উপর আরো মুসিবত আসছে। আসলে মুসিবত আসে নাই, আল্লাহ তাআলা তাকে ঈমানের পরীক্ষা নিতেছেন, ঠিক কিনা বলেন? পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নয়, শুধু সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা এই পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনার আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী আসছেন, নতুন সাহাবী। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করতে চাই। আল্লাহ রসুল তিনবার বললেন, তুমি কি বলতেছো, চিন্তা করে দেখো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মহব্বত করি। তিনবারের মাথায় আল্লাহ রসুল বললেন, তুমি যদি আমাকে মহব্বত করো তাহলে তোমার দিকে বালা মুসিবত এমনি আসবে যেমন স্রোতের গতিতে উঁচু জমিন থেকে নিচের দিকে পানি যায়, তার থেকে বেশি পরিমাণ মুসিবত তোমার উপর আসবেই আসবে। আর আল্লাহ তাআলা ইমানদারদেরকে পরীক্ষা না নিয়ে জান্নাত দিবে না। পরীক্ষা আসবে জীবন। এই জন্য যখন আমাদের কোনো মুসিবত আসে তখন আমরা এক নম্বরে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। তখন আমরা ধৈর্য হারা হব না, কারণ এই মুসিবতের পরেই সুখ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসিবতের মধ্যে পড়লে পরে আমরা মানুষের কাছে চাবো না। মানুষ কোনো কিছু দেওয়ার শক্তি রাখে না, গায়রুল্লাহর উপরে কিন রাখা যাবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি নামাজ পড়লো, ইবাদত করলো মানুষকে দেখানোর জন্য, সেটাও তার জিন্দেগিতে শিরকের গুনাহ হয়ে দাঁড়ালো। নাউজুবিল্লাহ। কত সূক্ষ্ম কথা। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা ইরাই ফাকাত আশরাকা, মান সামা ইরাই ফাকাত আশরাকা, মান তাসাদ্দাকা ইরাই ফাকাত আশরাকা। কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরক করলো। কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো, সে শিরক করলো।
কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করলো, ওইটা কি করলো? সে শিরক করলো, নাউজুবিল্লাহ। তাহলে শিরকের গুনাহ ছোট গুনাহ না বড় গুনাহ বলেন? তাহলে আপনাদেরকে বলতেছিলাম শিরকের গুনাহ হলো সবচেয়ে বড় গুনাহ। এই জন্য শিরক যুক্ত ইবাদত আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য আমরা জীবনের মধ্যে যে আমলগুলো করি একটু চিন্তা করব, আমি কি করতেছি, কোথায় চলতেছি। যারা আমরা আল্লাহর হুকুম আদায় করব, চিন্তা করব এটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আর মুমিন সদা সর্বদা প্রত্যেক কাজের মধ্যে একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু অটল না, ইমানের উপর থাকার কারণে অনেক মারপিট আসবে, মুসিবত আসবে, অনেক পেরেশান আসবে, আর সে ধৈর্য ধারণ করবে। সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই অটলকারী ইমানদারকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ, সাহায্য করবে। তবে শর্ত হলো একটু অবস্থান করে, ওইটার উপর অবস্থান করে একটু ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা রাখা, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে, আমরা ভরসা করি গায়রুল্লাহর উপরে। কিসের উপরে বলেন? গায়রুল্লাহর উপর ভরসা করাও হলো শিরক। গায়রুল্লাহর উপর ভরসা করা কি বলেন? গায়রুল্লাহর উপর ভরসা মানে দুনিয়ার কোন আসবাবের উপর ভরসা করা। যেমন মনে করেন আপনি কোনো মুসিবতের মধ্যে পড়লেন, কেউ আপনাকে একটু একরাম করলো, আপনি এই কথা বললেন, তুমি যদি এখানে না আসতে তাহলে আমার মৃত্যু হয়ে যেত। অনেক সময় বলি না আমরা, কোনো মুসিবতে পড়ছি তো কেউ এসে আমাকে একটু সহযোগিতা করছে, তখন আমরা জবান থেকে শব্দটা বের করি যে ও যদি না হইতো তাহলে কঠিন মুসিবতে পড়ে যেতাম, বিপদে পড়ে যেতাম। এই কথাটা বলা কি বলেন? শিরক। অমুক ডাক্তারের কাছে গেছি, সেই ডাক্তারের ওষুধ যদি না খাইতাম তাহলে মৃত্যু ছিল নিশ্চিত, এটা শিরক। আবার আমি যদি কোনো কথা বলি, এই কথা বলে আমার সন্তান দেশের বাহিরে আছে, এই বছর ফসল ভালো না হইলে বড় বিপদের মধ্যে পড়ে যাইতাম, তাহলে বোঝা গেল দুনিয়ার কোন আসবাবের ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রিজিকের মালিক, সকলকে রিজিক দান করবেন। যখন কোনো বান্দার তাওয়াক্কুল আল্লাহর উপর হয়ে যায়, ওই বান্দাকে দুনিয়ার কোনো মানুষ পরাজয় করতে পারে না, দুনিয়ার কোনো মানুষের কাছে সে মাথা নত করবে না। আর আল্লাহ তাআলাই তার সব কাজের মধ্যে সহযোগিতা করবে, সহযোগিতা করবেনি। কিন্তু ইমানের পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা। এই ইমানের পরীক্ষাটা এত কঠিন যে ইমানের পরীক্ষাটা যখন আপনার আমার জীবনে আসবে আর আমরা যখন ধৈর্য ধারণ করব, তখনই তার ইমানের পাওয়ারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করবে, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাসূলের একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবীর নাম আমরা সকলেই জানি, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্তবার সাহাবী ছিলেন, কিন্তু দেখতে বড় সুন্দর ছিল না, গায়ের চামড়া সুন্দর ছিল না, বড় বংশের ছিল না, টাকা পয়সার মালিক ছিল না, কিন্তু আল্লাহর কাছে তো দামি। পয়গম্বর হযরত বিলালকে একদিন ডাক দিয়ে বলেন, ও বিলাল, তুমি তোমার জীবনে কি নেক আমল করো, যার কারণে জান্নাতের মধ্যে আমি মিরাজের রজনীতে তোমার জুতার খড়মের আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। হযরত বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের মধ্যে বড় কোনো নেক আমল করতে পারি না, তবে আমার দুইটা আমল আছে। এক নম্বরে সদা সর্বদা আমি ওযুর হালাতে থাকি, দুই নম্বরে যখন আমি ওযু করি মসজিদে প্রবেশ করার সাথে 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঈমান আনার কারণে কি পরিমাণ কষ্ট আসছে, কত মুসিবত আসছে। আজকে তো আমাদের কোনো মুসিবত নাই, কোনো কষ্ট নাই, কোনো মুসিবত নাই, তারপর আমরা নামাজ পড়ি না, এরপর আমরা রাসূলের সুন্নাত মানি না, এরপর আমরা আমাদের জীবনকে ইসলামের উপর পরিচালনা করি না। কোনো কষ্ট আছে আমাদের কাছে বলেন? কোনো মুসিবত আছে? কোনো কষ্টই নাই, কিছুই নাই, কিন্তু দেখা যায় এরপর আমরা ইসলামের উপর চলি, ইসলামের উপর চলি না। অথচ সাহাবাদের উপর কত স্টিম রোলার চলছে, কত কষ্ট আছে, কত মুসিবত আসছে। আল্লাহ তাআলা এই মুসিবত দিয়ে প্রত্যেকটা সাহাবাদের মর্তবাকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন।
তাই তো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী যদি আমাদের হইতে হয়, আমাদের জীবনে মুসিবত আসবে, কিন্তু আল্লাহ তাআলার উপর থেকে তাওয়াক্কুল করা ছাড়া যাবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, কোন কাজের মধ্যে মানুষকে সহযোগিতা করা, ভালো পরামর্শ দেওয়া, এটা ভালো কাজ করার নামান্তর। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, এর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দিব। তাহলে একটা শিক্ষা আমরা এখান থেকে আজকে নিতে পারি যে যখন কোনো মুসিবত আসবে, ওই মুসিবতের মধ্যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহর কাছে, যে কোনো সমস্যা হোক। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উসমান গনি শব্দের অর্থ হলো ধনী, তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জুতার ফিতা ছিঁড়ে গেছে, হাদিসের মধ্যে আসছে। তো জুতার ফিতা ছিঁড়ে গেছে, তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সাহাবীরা বলতেছেন, ভাই উসমান, আপনার তো টাকা পয়সার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, আপনি কেন নামাজ পড়ে আল্লাহর কাছে সহযোগিতা সাহায্য চাইতেছেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কোন মুসিবতের মধ্যে পড়লে পড়া আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাওয়া, আর আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম ফয়সালা করে দেয়। তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এই জন্য আমাদের জীবনে কোনো মুসিবত যখন আসবে, কোনো জিনিসের যখন দরকার হবে, আমরা নামাজ পড়বো, ধৈর্য ধারণ করব, আর আল্লাহর কাছে সাহায্য চাবো। আমাদের দেশে অনেক ভাইয়ের আছে যারা মানুষের কাছে যায়, গায়রুল্লাহর কাছে যায়, যার কারণে তাদের জীবনে শিরকের মতো গুনাহ যুক্ত হয়ে যায়। আছে না বলেন, আছে না? আমি মনে করেন মাজারে গেলাম, মাজারে যাই কিছু চাইলাম, মাজারওয়ালার কোনো ক্ষমতা আছে? মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই জন্য চাবো আমি আল্লাহর কাছে, সাহায্য দিবেন আল্লাহ, সাহায্য করবেন আল্লাহ, আর সাহায্যর ফয়সালা হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে। এই জন্য আমরা সাহায্য চাবো। তো যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপর থাকার কারণে, ইমানের উপর থাকার কারণে তার উপর কত মুসিবত আসছে, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কখনো ঈমান বিন্দু পরিমাণ ছোটে না। আর এই জন্য আল্লাহ তাআলা তার মর্তবাকে বুলন্দ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যখন আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে সহযোগিতা চাবো, তখন আল্লাহ তাআলা আমাদের ফয়সালা করবেন এবং দুনিয়ার সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। এক নম্বর কাজ হলো, ভালো কাজের জন্য আমাদের নিয়ত থাকতে হবে। নিয়ত করা, আমাদের নিয়ত করা যে আমি ভালো কাজ করব। আজকে আমরা গুনার জন্য প্রতিযোগিতা করি, শুধু প্রতিযোগিতা করি না, গুনাহের নিয়ত আমাদের সকলের মধ্যে ভরা, কিন্তু ভালো কাজ করব এই নিয়তটা আমরা করি না। রাত্রে ঘুমাই, এই নিয়ত করে ঘুমাই না যে সকালে ফজরের নামাজটা পড়বো, ঠিক কিনা বলেন? আমরা যখন রমজান মাস আসছে, আগের থেকেই নিয়ত করি না যে রমজান আসছে যে রোজা রাখতে হবে, এরকম ইরাদা আমাদের মধ্যে আসে না। কিন্তু গুনাহের ব্যাপারে আমরা প্রতিযোগিতা করি, নিয়ত করি। এই জন্য ভালো কাজের জন্য আমরা সদা সর্বদা নিয়ত করব।